আশা করি সবাইকে ভালো সবাইকে তো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো দেখো আজকে বানাতে চলেছে কুমড়ো পুঁই শাক। অফ সিজনে কুমড়ো পুঁই শাক বানাচ্ছি, জানি না কেমন হবে, তো চলো বানানো যাক। আশা করছি ভালো হবে। আর খেয়ে দেখলাম বানিয়ে খুব দুর্দান্ত হয়েছে। এটা দিয়ে আমি দারুণ লাগছিল এবং চটপট করে আওয়াজ হচ্ছিলো, খেতে একদম খুবই দুর্দান্ত লাগছিল। তো সব মিলিয়ে একদম দুর্দান্ত একটা রেসিপি। রেসিপিটা ভালো একদম কী বলবো, মুখের স্বাদই পাল্টে যাবে। তো মুখের স্বাদ ফেরা যায়, একদম দুর্দান্ত একটা রেসিপি। তো যখন পাতাগুলো শুকিয়ে গেছিলো ওখানে জিরে, আদা আর কাঁচা লঙ্কা অনেকগুলো বেশ ভালো মতো কুমড়ো, আলু আর ডাঁটার মধ্যে সব রকম মশলাটা বেশ ঢুকবে, খাওয়ার সময় বেশ ভালো লাগে। ততক্ষণ বেশ কষিয়ে নিচ্ছি। এরপর ওর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা বলতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আর কিছু দিচ্ছি না, কারণ জিরেটা বেটেই রেখেছিলাম, তো জিরে গুঁড়ো দেওয়ার কোনো প্রশ্নই আসছে না। তবুও একটু দিতে মন গেল, তো সেই জন্য অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি, বেশি দিচ্ছি না, কারণ জিরে বেশি দিলে গরমে ছাড়ে। এরপর দেখো রেসিপি তোমরা যদি চাও তো দিয়ে দেবো। তো দেখো দিয়ে এখন একটু সেদ্ধ হোক, তার জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর ঢাকনা খুলে তারপর নামিয়ে নেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ না করে। আশা করছি ভালো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে বন্ধুরা। পাশে থাকা বেল আইকনটি ক্লিক। এইদিকে দেখো সব কিছু সেদ্ধ হয়েছে এবং রেডি হয়ে গেছে তরকারিটা। তো চলো সার্ভ করে নিই। একটি পাত্র নিয়ে নিচ্ছি, ওর মধ্যে নিয়ে নিচ্ছি কুমড়ো পুঁই শাক। তো দেখতেও যেমন দুর্দান্ত হয়েছিল, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এই দিয়ে একদম একতলা ভাত সাটানো হয়ে যাবে। রেসিপিটা যদি তোমরা করতে চাও তো তাড়াতাড়ি দেখে ঝটপট বানিয়ে নাও এবং খেয়ে বলো যে কেমন লাগলো। দুর্দান্ত একটা কুমড়ো পুঁই শাকের রেসিপি, একদম দারুণ সুন্দর, মুখে দিলেই মন একবারে ফুরফুরে হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এটুকুই। পরবর্তী ভিডিও কী রেসিপি তোমরা চাও কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো বন্ধুরা। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।